জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের নামে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যানের শালবন কেটে উজাড় করে এখন আবার বৃক্ষরোপণ করছে বন বিভাগ। ঐতিহ্যবাহী আলতাদিঘি কি আর ফিরে পাবে? পাখিদের কোলাহলে মুখরিত সেই নির্মল পরিবেশ। বন বিভাগের এমন উদ্যোগকে কিভাবে দেখছেন সচেতন মহল? দিঘি পুনঃখনন, ওয়াচ টাওয়ার নির্মাণ, বৃক্ষরোপণ সহ আলতাদিঘি জাতীয় উদ্যান সংরক্ষণে ১৬ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয় সরকার, যা বাস্তবায়ন করতে গিয়ে কেটে ফেলা হয় দিঘির চারপাশের ১,০০০-এরও বেশি গাছ। ফলে আলতাদিঘি জাতীয় উদ্যানটি পরিণত হয় এক টুকরো মরুভূমিতে। প্রাকৃতিক ভারসাম্য হারানোর পাশাপাশি আশ্রয় হারায় বন্য প্রাণী ও পাখি। বন বিভাগের এমন অপরিকল্পিত ও খামখেয়ালি কাজে ক্ষুব্ধ হয়ে ওঠে সচেতন মহল। তীব্র সমালোচনার মুখে দিঘির চারপাশে ফুল, ফল এবং ঔষধি গাছ লাগানো শুরু করে বন বিভাগ। আগে এই জায়গায় পানি ছিল, অনেক কিছু পাখি টাকি বসবাস করত। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পেতাম। প্রকৃতিকে একভাবে পঙ্গু করে হাতে স্ক্র্যাচ ধরায় দেওয়ার মতো। ফুলের গাছ কি আপনার শাল গাছের ছায়াটা দিতে পারবে? সংস্কারের নামে আলতাদিঘির যে ক্ষতি করা হয়েছে তাতে দিঘিটি আর কখনোই আগের রূপে ফিরবে না বলে মতামত পরিবেশবাদীদের। লোক দেখানো এই প্রকল্প বন্ধ করে বিশেষজ্ঞদের পরামর্শে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি তাদের। গরু মানে জুতা যান, গাছগুলো লাগাচ্ছে, এই গাছ হইতে তো আরো ২০ বছরের একটা বিষয়। সেই ২০ বছর হইতে হইতে আমাদের যে বনের যে সৌন্দর্যতা হারিয়ে গেল, প্রাণীকুল নষ্ট হয়ে গেল, এটা ফিরিয়ে আনা মনে হয় না আমাদের পক্ষে আর সম্ভব হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তদন্তের আওতায় নিয়ে এসে এটার সুষ্ঠু আরও কি কাজ করা দরকার বা কি করা হয়নি সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সচেতন মহল ও পরিবেশ কর্মীদের মতামতের ভিন্ন মত বন বিভাগের। কর্মকর্তাদের দাবি, নতুন গাছে দিঘির সৌন্দর্য আরও বাড়বে, পাশাপাশি স্থানটির প্রাকৃতিক ভারসাম্য আগের থেকে আরও সমৃদ্ধ হবে। ৪০ প্রজাতির গাছ এখানে লাগানো হয়েছে। এই গাছগুলো আগামীতে এই আলতাদিঘির যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সমৃদ্ধ হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলতাদিঘির অস্তিত্ব টিকিয়ে রাখাই সচেতন মানুষের প্রাণের দাবি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।